আসসালামু আলাইকুম সবাইকে। রমজান মাস সংযমের মাস। শুধু নিজে ইফতারি করে আর সেহরি খেয়ে শুয়ে থাকলাম আর রোজা রাখলাম তা কিন্তু হবে না। আসলে ইসলামিক শাসন ব্যবস্থা হচ্ছে পুরো মানব জাতিকে নিয়ে। তো আমার পাশে যে আছে, হয়তো অনেকে মধ্যবিত্ত আছে, তারা ঠিকমতো ইফতার করতে পারছে কিনা, তাদের ইফতারের টাকা পয়সা আছে কিনা সে খোঁজ নেওয়া বা তাদেরকে ওইভাবে হেল্প করা, অথবা তাকে এমনভাবে সাহায্য করা সে যাতে মানে লজ্জা না পায়। তার খোঁজ খবর নেওয়া, তাকে বাসায় দাওয়াত দেওয়া, তার বাসায় ইফতারি পাঠানো, এগুলো হচ্ছে রমজান মাসের শিক্ষা। রমজান মাসটা কেন আসলে আমরা যে না খেয়ে থাকি, এটা কারণ কি, যে আরও যে আশেপাশে আছে তারা কি খাচ্ছে, বা গরিব বা মানে যারা একটু টাকা পয়সা কম তারা যে কীভাবে না খেয়ে থাকে তাদের কষ্ট অনুভব করা। শুধু আমি ইচ্ছামতো এনে খেলাম আর ফেসবুকে পোস্ট করলাম তা কিন্তু রমজান মাসের শিক্ষা না। আমি অনেকেই দেখেছি যে সে রোজা রেখেছে বাট তার কাজকর্মগুলো এমন যে মানে মানে কী বলবো, মানে এগুলো আসলে মুসলিমের মধ্যে পড়ে না। তো আমাদেরকে আশেপাশে খোঁজ নিতে হবে, এবং রোজার যে মাহাত্ম্যটা সেটা বুঝতে হবে। রোজার মাসটাই কেন এসেছে, একটা মাস কেন আমরা না খেয়ে থাকি, অন্যের যে ক্ষুধা তৃষ্ণা বা অন্যের যে সমস্যা বোঝার জন্য। ইসলাম শুধু নিজেকে নয়, পুরো সমাজ ব্যবস্থাকে নিয়ে চিন্তা করে। আমি শুধু একা উপরে উঠবো তা না, আমার পাশের যে ভাই আছে বোন আছে তাকে নিয়েও উপরে ওঠার নামই ইসলাম। তো ধন্যবাদ সবাইকে। রোজার মাহাত্ম্যটা সবাইকে বুঝবেন এবং সে অনুযায়ী কাজ করবেন। ধন্যবাদ।